ক্যারিজের কথা বারবার বলছেন বা দাঁত ক্ষয়ের যে রোগটা খুবই কমন একটা বিষয় এবং যে কোনো বয়সে আসলে হয়ে থাকে, সো এটা আসলে কি কি কারণে হচ্ছে বা এটা প্রিভেনশনের জন্য কি করা উচিত? আচ্ছা, ক্যারিজ হচ্ছে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের টুথ কেয়ার, আমাদের ডেইলি যে রুটিনটা, যে আমাদের ব্রাশিং প্রসিডিউরটা, সকালে একবার ব্রাশ করতে হয়, রাতে একবার করতে হয়, 2 টাইমে করতে হয়, সেটা যদি প্রপার ওয়েতে আমরা না করি, অনেকে আছে যে একবেলা করছি, আমরা রাতের বেলা হয়তো আলসামির জন্য আমরা করছি না, তো সেটার জন্য যেটা হচ্ছে যে খাবারগুলো কিন্তু আটকে আছে, বিশেষ করে রাতের বেলা যেটা, যেমন রাতে খাবার খাচ্ছি, খাবারগুলো দাঁতের ভিতরে আটকে আছে, সারা রাত ওভাবেই আছে, ও সকালে ব্রাশ করছি, তো সেই খাবারটা থেকে কিন্তু আমাদের ব্যাকটেরিয়াগুলো থেকে দাঁতগুলো ক্যারিজের তৈরি হচ্ছে। এটা একটা ওয়ে যে ক্যারিজটা স্টার্ট হচ্ছে। অথবা সামহাও আমাদের দাঁতটা কোনোভাবে ব্রোকেন হয়ে গিয়েছে, যেটা হতে পারে কোনো বাইটের কারণে বা সামহাও ফ্র্যাকচারের কারণে, যে কোনো কারণে হতে পারে। তো ব্রোকেন হয়ে যাওয়া থেকে যেটা ওটাকে আমরা ওভাবেই রেখে দিই, সেখান থেকে ক্যারিজের একটা স্টার্টিং হচ্ছে। প্রপার ওয়েতে ক্লিনিং, ফ্লসিং যেটা আমরা করে থাকি, দাঁতের 2 দাঁতের মাঝে যেটা ফ্লসিংটা করে থাকি, অথবা ইন্টারডেন্টাল ব্রাশ যেটা ইউজ করে থাকি, সেটাও যদি আমরা প্রপার ওয়েতে ইউজ না করছি, সেটা থেকে ক্যারিজটা স্টার্ট হচ্ছে। তো ক্যারিজটা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে হাইজিনটাকে যদি আমরা প্রপারলি মেইনটেইন না করি, ওরাল হাইজিনটা আমাদের মেইনটেইন করতে হবে, এটা একটা। আর হচ্ছে যদি আমাদের দাঁতের হচ্ছে 3টা লেয়ার থাকে, যখন হচ্ছে একটা একটা করে লেয়ার তো ক্ষয় হচ্ছে, তো সেটা সিমটম হবে ডিফারেন্ট। যখন আমাদের ফার্স্ট লেয়ার ক্ষয় হচ্ছে, আমাদের সিমটমটা স্টার্ট হচ্ছে সেন্সিটিভিটি দিয়ে, স্টার্টিং আমাদের পেইনটা হচ্ছে না, শিরশির হচ্ছে, তো সেটাকে যদি আমরা মনে করি যে না কিছু হচ্ছে না, আচ্ছা ঠিক আছে সেন্সিটিভিটি হচ্ছে, আমি পেস্টটা চেঞ্জ করে নিচ্ছি, সেটাই তখন আরও ডিপ হয়ে তখন কিন্তু দাঁতের যে পাল্পটা, মানে দাঁতের যে রক্তনালীর যে পোর্শনটা, সেই পোর্শনে চলে গেলেই কিন্তু সেটা পেইনে পরিণত হচ্ছে, দাঁতটা যা সেন্সিটিভিটি থেকে পেইনে পরিণত হচ্ছে। তখন আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা এই হিসেবে কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যখন আমাদের সেন্সিটিভিটি পর্যন্ত থাকছে, তখন হয়তো আমরা ফিলিং এই টাইপের ট্রিটমেন্টে চলে যেতে পারছি, যে আমাদের ক্যাভিটিটা ক্লিন করছি, ক্লিন করে আমরা ফিলিং দিয়ে ভরাট করে দিচ্ছি, ওটা স্টপ হয়ে যাচ্ছে। তার মানে শিরশির অনুভূতি হলে সেটাকে আসলে ইগনোর না করে যদি আর্লি ট্রিটমেন্টটা নেওয়া যায়, যদি আমরা আর্লি ট্রিটমেন্টে যাই, তাহলে কিন্তু অল্পতেই আমাদের দাঁতটা ঠিক হয়ে যাচ্ছে। বাট সেটা যদি আমরা ইগনোর করি যে না সেন্সিটিভিটি হচ্ছে, এটা কোনো ইস্যু না অ্যাকচুয়ালি, তাহলেই কিন্তু সেটা পেইনে পরিণত হবে, এবং পেইনে চলে গেলে তখন ট্রিটমেন্ট প্রসিডিউরটা কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে। অফকোর্স।